তাহলে এই দুজনের মাথা ঠান্ডা হবে। নকলচোর? যাক গেল, এই নকলচোর এখানে কি করছে? আর ও যদি জিনুকে দেখে নেয় তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। নকলচোর! নকলচোর ভয় পেয়েছে, নকলচোর ভয় পেয়েছে, নকলচোর ভয় পেয়েছে। কেমন ভয় দেখালাম, তুমি তো ভয় পেয়ে গেছো, ভয় পেয়ে গেছো। নকলচোর ভয় পেয়েছে। তোমরা মেয়েরা না খুব তাড়াতাড়ি ভয় পাও। আর তোমরা ছেলেরা কত তাড়াতাড়ি পিছলে যাও, তাই না? এমনিতেও আমি কোনো কিছুতেই ভয় পাই না। এইরকম তো শুধু রাজকুমারীরাই বলে, আর তুমি রাজকুমারীর মতন তো একদমই নয়। মানে কি বলতে চাইছো তুমি? বলতে তো আমি অনেক কিছুই চাই, কিন্তু তুমি সবসময় আমার সাথে ঝগড়া করতে থাকো। আমি যদি তোমায় রাজকুমারী বলি তাহলেও তোমার রাগ হয়, আর যদি না বলি তাহলেও তোমার রাগ হয়। এবার তুমিই বলো যে তুমি আসলে কে। দেখো দেখো, এই দেখো, আবার রেগে গেছো তো। রেগে গিয়ে আবার দেখো, তুমি আবার ওই খিমচে দিও না, জানো? খিমচে দেবে না কিন্তু আমাকে। তাছাড়া তুমি এখানে কি করছো? তুমি বাগদাদের জন্য চিন্তা না করলেও আমি করি। সবাই কালকে আকাশে জায়রালের ছায়া দেখেছে, এর মানে কিছু খারাপ হতে চলেছে। সারা বাগদাদে আতঙ্ক ছড়িয়ে আছে কালোচোর। আর আমার তো মনে হয় এর সাথে মিশর যাত্রার নিশ্চয়ই কোনো যোগাযোগ আছেই। বাগদাদের উপরে যে বিপদ ঘুরে বেড়াচ্ছে সেটা তোমাকে আমি এখনই বলতে পারবো না নকলচোর, নয়তো আমার ভাই জিনুর সব রহস্য খুলে যাবে। ঠিক আছে নকলচোর, যদি তোমার এটা মনে হয় তাহলে এই বিষয়ে আমি নিশ্চয়ই খোঁজ নেব। আর হ্যাঁ, তুমি যদি কিছু জানতে পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি যাই। কালোচোর, আমি তোমাকে রাজকুমারীর ব্যাপারে কিছু বলতে চাই। রাজকুমারীকে নিয়ে কিচ্ছু বলবে না, এতে রাজকুমারীর কোনো সম্পর্ক নেই। রাজকুমারী যেমনই আছে ভালোই আছে। আরে কিন্তু আমার কথাটা তো শোনো। নকলচোর, পরে কখনো। তোমার তো বাগদাদকে নিয়ে চিন্তা নেই, কিন্তু আমার বাগদাদের চিন্তা আছে। আমার লোকেরা এই খবর এনেছে যে জনগণ বাগদাদে জহরালকে দেখেছে। যতদূর আমার মনে হয় জহরাল তো এই মিশরের মিনারের মধ্যেই মরে গেছে। তাহলে এখন এই লোকেরা কি দেখতে পাচ্ছে? এই ঘটনাতে আবার তোমার হাত নেই তো? এই জাদু আপনার এই গোলাম ছাড়া আর কেই বা করতে পারে আকা? এই সব কিছু আমি ওই প্রদীপের জিনকে গোলাম বানানোর জন্য করেছি। তুমি শুধু হাওয়াতে মিনার বানাতে পারো। ওই প্রদীপের জিনকে ধরা তোমার ক্ষমতার বাইরে, বুঝলে? কোনো কাজের নও তুমি। শয়তানের দিব্যি, নিজের গোলামের এত অসম্মান করা ভালো কথা নয় আমার আকা। কি হলো? খারাপ লাগলো? সম্মান চাও যদি সম্মান অর্জন করো, কিছু করে দেখাও। ক্ষমতা থাকলে ওই প্রদীপের জিনকে আমার পায়ের তলায় নিয়ে এসো, না হলে জাফরের চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি। আর একটা কথা মনে রেখো, জাফরের এই বাজারে অচল পয়সার কোনো দাম নেই। তোমার কোনো আন্দাজ নেই আমার বুদ্ধির আকা।
যে তুই কোন আগুন নিয়ে খেলা করছিস। আজ বাগদাদকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি এত তাণ্ডব করব যে ওই প্রদীপের জিনের আকা আর তার পরিবার দুজনেই ওকে ঘৃণা করবে। ঘৃণা। বাগদাদে তাণ্ডব শুরু করার সময় এসে গেছে। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। শয়তান হলাম আমি, আর তোমরা বড্ড ভালো। তোমাদের উপরে মেঘ জড়ো হয়েছে কালো। মনে হচ্ছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কি আর করবি ভাই? সবকিছু ধ্বংস হয়ে যাবার পূর্বাভাস মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে তাই। আজ থেকে বাগদাদের প্রতিটা বাড়িতে মানুষ নয়, আতঙ্ক বাস করবে। আজকের দিন বাগদাদের কেউ ভুলবে না। আজকের দিন বাগদাদের কেউ ভুলবে না। মনে হচ্ছে বাগদাদে কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। এখানে থাকা ঠিক হবে না। হ্যাঁ, চলো। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। আল্লাহ, এর কি হয়েছে? ওটা কিসের ছায়া? সেলিম ভাই কি হলো আপনার? সেলিম ভাই কি হলো? সেলিম ভাই ওঠো ওঠো। বিলান, এ উঠছে না কেন? আরে সেলিম দাদা উঠুন। সেলিম ভাই আপনি ঠিক আছেন? সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কাউকে ছাড়বো না। সবার প্রাণ নিয়ে নেব আমি, তোমাদের সবার। জানি না আজকাল বাগদাদে হচ্ছেটা কি। আলাদিন আর জিনু বাড়ি পৌঁছলো নাকি? খুব ভালো, আমার শিকার আমি রাস্তাতেই পেয়ে গেলাম। জিনের সাথে সম্পর্ক করার খুব শখ, তাই না তোর? মা হুজুর, আংটির জিনের অত্যাচারের ফলে এখন বাগদাদের লোকেরা সূর্যাস্তের পরে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে। এখন সম্পূর্ণ বাগদাদে আতঙ্কের ছায়া নেচে বেড়াচ্ছে। কিন্তু হুজুর, এখন সমস্যা এটাই যে ওই জিন খুন খারাপি শুরু করে না দেয়। যাকে আমরা কাঠের তলোয়ার ভাবছিলাম, সত্যি ওতে ধার আছে। আকবর, আকবর, আমার শুধু প্রদীপের জিনটা দরকার, বাস।
এখন সেটার জন্য ও কাউকে ভয় পাওয়ার, কাউকে থমকাক বা কারোর প্রাণ নিয়ে নিক, আমার তাতে কিছু যায় আসে না। আমার ছোট আবেগপ্রবণ ভাইয়ের পাতানো মা একটা জিনকে বোকা বানানোর শাস্তি অবশ্যই পেতে হবে। আমার এই অবস্থা কি করে হলো? আমাকে আমাকে সবাই মারছিল কেন? হুজুর আমি বলছি, আমাকে বিশ্বাস করুন, এগুলো আমি নিজের ইচ্ছাতে করিনি। আমি তো এটাই বুঝতে পারছি না যে এগুলো আমি কি করলাম। ঠিক আছে, বাদ দাও, ঘাবড়িও না, তুমি ঘরে গিয়ে আরাম করো। ধন্যবাদ। আজ আপনি আমার জীবন বাঁচালেন। তোমায় বাঁচিয়ে আমি আমার নিজের প্রাণও বাঁচিয়েছি রুকসার, কারণ আমার বেঁচে থাকার কারণটাই তো তুমি। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। এখানে কেউ বাঁচতে পারবে না, কেউ না, কেউ এখানে বাঁচবে না, কেউ না, কেউ না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বাগদাদের ধ্বংসলীলা চলবে, ধ্বংসলীলা। এখানে জিনের প্রভাব পড়েছে, জিন ঘুরে বেড়াচ্ছে এখানে চারিদিকে। এবার বাগদাদকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কেউ পারবে না, কেউ না।
গেছে আর তুমি আমাদের এখন বলছো? আমাদের মায়ের ওপর আক্রমণকারীকে আমরা কিমা বানিয়ে দেব। চল জিনু। আরে আলাদিন, আমার কথাটা তো শোন। যা হয়েছে তাতে ওই ব্যক্তির কোনো দোষ ছিল না। ওর উপর তো কোনো অশুভ শক্তি ভর করেছিল। ধন্যবাদ তো সেই অপরিচিত মানুষটিকে, যিনি আমার জীবন বাঁচালেন। নইলে তো আজকে আমি আল্লাহ আমাদের মাকে আমাদের থেকে কাটতে পারবে না, কারণ উনি জানেন আমাদের মায়ের যদি কিছু হয় আমি আল্লাহর সাথেও লড়াই করব। এবার রাগ থামা। চল খাবি, চল। আয় আলাদিন, বস, খাবার খা। আমি আচার বানিয়েছি, নিয়ে আসছি। ওই আংটির জিন মায়ের উপরে আক্রমণ করেছে, কারণ সে আমার আর জিনুর মা। শত্রুতারও একটা নিয়ম থাকে জিনু, আর আংটির জিন মায়ের উপরে আক্রমণ করে এই নিয়মটাকে ভেঙেছে। আংটির জিনকে যত তাড়াতাড়ি সম্ভব বশ করতেই হবে। আজকে বাজারে একটা বউ বলছিল এই সব কাণ্ড নাকি কোনো এক জিন করছে। ছোটবেলা তো জিনের গল্প অনেক শুনেছিলাম, কিন্তু এটা কোনোদিনও ভাবিনি যে সত্যি সত্যি বাগদাদে কোনো জিনের প্রভাব পড়বে। হে ঈশ্বর, আমার দুই ছেলেকে জিনের কুপ্রভাব থেকে রক্ষা করো, আর ওই জিনকে উচিত শিক্ষা দিও। মা, এই আচারটা খুব ভালো হয়েছে, তাই না? মা, যেমন সব মানুষ খারাপ হয় না, তেমন সব জিনও খারাপ হয় না। মানে এটা আমার ধারণা। ভুল ভাবনা। সব জিন একই রকম হয়, অশুভ, বুঝলি? জিনু, তোর কি হয়েছে? কিছু না মা, ঝাল লেগে গেছিল। মা, জিনু না অনেকদিন সিমুই পায়েস খায়নি, সেই জন্যে, তাই না ভাই? তাহলে তোর জন্য সিমুয়ের পাশ আজই বানিয়ে দেবো। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান।